আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। দর্শক, প্রতিদিনের নয় আজকে আপনাদের সামনে আমি ভিডিও নিয়ে হাজির হলাম। তো আজকে আমার আলোচ্য বিষয় হলো স্বর্ণ ও রৌপ্যের জাকাত। স্বর্ণ এবং রৌপ্য দিয়ে কীভাবে জাকাত আদায় করতে হয়। দর্শক, এই বিষয়ে আপনাদের সামনে আমি আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। আর কথা না বাড়িয়ে আপনাদের ভিডিওতে চলে যাচ্ছি। দর্শক, ভিডিওতে যাওয়ার আগে, মূল আলোচনার মধ্যে যাওয়ার আগে সকলের কাছে অনুরোধ জানাচ্ছি, সকলে ভিডিওটিতে একটা লাইক করে দিবেন, কমেন্টে আপনার মূল্যবান মতামত জানাবেন। যদি কোনো প্রশ্ন থেকে থাকে, মাসালা জানার থাকে, তাহলে অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন ইনশাআল্লাহ তাআলা। পাশাপাশি চ্যানেলটি সকলে সাবস্ক্রাইব করে দেবেন, অবশ্যই 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 চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। তো আলোচনার মধ্যে চলে যাচ্ছি। স্বর্ণ ও রৌপ্যের জাকাত। স্বর্ণের ক্ষেত্রে জাকাতের নেশাব হলো 20 মিসকাল, আধুনিক হিসাবে 7.5 তোলা বা 85 গ্রাম, 7.5 তোলা বা 85 গ্রাম। এবং রৌপ্যের ক্ষেত্রে নিসাব হলো 200 দিরহাম। রৌপ্যের ক্ষেত্রে নিসাব হলো 200 দিরহাম। দিরহাম তো এখন বর্তমানে আমাদের এখানে নেই, তো সেজন্য আধুনিক হিসাবে 52.5 তোলা বা 595 গ্রাম, 52.5 তোলা বা 595 গ্রাম। আর জাকাতের পরিমাণ হলো 40 ভাগের 1 ভাগ। জাকাতের পরিমাণ হলো 40 ভাগের 1 ভাগ। সুতরাং যদি 20 মিসাল স্বর্ণের কেহ মালিক হয় এবং বছর পূর্ণ হয়, তাহলে তোমাকে অর্ধ মিসকাল জাকাত দিতে হবে। অর্ধ মিসকাল জাকাত দিতে হবে। যদি বছর পূর্ণ হয় তাহলে অর্ধ মিসকাল জাকাত দিতে হবে। আর যদি 200 দিরহামের মালিক হও, 200 দিরহামের মালিক হলে তাহলে 5 দিরহাম জাকাত দিবে। আপনি 200 দিরহামের মালিক হয়েছেন, এখন যদি 200 দিরহামের মালিক হন, এখন আপনার কি করতে হবে? 5 দিরহাম আপনার জাকাত দিতে হবে। ইচ্ছা করলে তুমি প্রচলিত মুদ্রায় হিসাব করে প্রচলিত মুদ্রায়ও জাকাত দিতে পারো। এমনকি মূল্য হিসাব করে সেই মূল্যের অন্য কোনো জিনিসও জাকাত হিসেবে দিতে পারো। স্বর্ণ বা রৌপ্যে মিশ্রিত খাদ্যের পরিমাণ কম হলে এবং স্বর্ণ বা রৌপ্যের পরিমাণ বেশি হলে পুরোটাই স্বর্ণ বা রৌপ্য হলে গণ্য হবে। আর খাদ্যের পরিমাণ বেশি হলে তা সাধারণ দ্রব্য বলে গণ্য হবে। যেমন আপনার খাদ্যের পরিমাণ যদি বেশি হয়, তাহলে সাধারণ দ্রব্য বলে গণ্য হবে। নিসাবের অতিরিক্ত স্বর্ণ বা রৌপ্যের উপর আনুপাতিক হারে জাকাত ওয়াজিব হবে। যেমন অতিরিক্ত 10 মিসকাল হলে 1 মিসকালের 4 ভাগের 1 ভাগ ওয়াজিব হবে। তদ্রূপ অতিরিক্ত 100 দিরহাম হলে 2.5 দিরহাম ওয়াজিব হবে। অতিরিক্ত 100 দিরহাম হলে 2.5 দিরহাম ওয়াজিব হবে। দর্শক, এখন আমরা বিশেষ কিছু মাসালার বিষয়ে আপনাদের সামনে আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। 1 নম্বর, রূপার একটি পাত্রের ওজন 150 দিরহাম। রূপার একটি পাত্রের ওজন 150 দিরহাম, কিন্তু কারুকাজের কারণে তার মূল্য 10 দিরহাম। এক্ষেত্রে তাতে জাকাত ওয়াজিব হবে না। তদ্রূপ স্বর্ণের একটি পাত্রের ওজন 15 মিসকাল, কিন্তু কারুকাজের কারণে তার মূল্য 20 মিসকাল, এক্ষেত্রে তাতে জাকাত ওয়াজিব হবে না। 2 নম্বর, যদি নিসাবের কম স্বর্ণ এবং নিসাবের কম রৌপ্য থাকে, কিন্তু দুটোর মূল্য একত্র করলে একটি নিসাব পূর্ণ হয়ে যায়, তাহলে একত্রে করে সেই নিসাবের জাকাত দিতে হবে। যেমন তোমার কাছে 100 দিরহাম আছে, আর 100 দিরহাম মূল্যের 5টি দিনার আছে, তাহলে দিনার মূল্য ধরে রৌপ্যের নিসাব পূর্ণ করা হবে এবং তাতে 5 দিরহাম জাকাত আসবে। তাতে কয় দিরহাম আসবে? 5 দিরহাম জাকাত আসবে। কেননা এই হিসাব গরিবের জন্য কল্যাণকর, এরা গরিবের জন্য কল্যাণকর। 3 নম্বর, তোমার কাছে স্বর্ণ বা রৌপ্য নেই, কাগজে মুদ্রা আছে, টাকা রয়েছে। স্বর্ণ, রৌপ্য, এই আপনার রৌপ্য এগুলো তোমার কাছে নেই, কিন্তু কাগজের যে মুদ্রা, টাকা, সেগুলো রয়েছে, যার মূল্য 52.5 তোলা রৌপ্যের সমান, তাহলে তাতে জাকাত ওয়াজিব হবে। দর্শক, আজকে আমাদের আলোচনা এই পর্যন্তই। খুব সংক্ষিপ্তভাবে আপনাদের সামনে আলোচনা শেষ করলাম। আজকের ভিডিও এই পর্যন্তই। সকলে দোয়া করবেন এবং আগামী ভিডিওর জন্য ইনশাআল্লাহ আগামীকালকে অবশ্যই আপনারা এই সময় উপস্থিত থাকবেন এবং আমার ভিডিওটি দেখে নেবেন এবং কিছু শিখে এর উপর আমরা অনেকেই জানি না, আমরা অনেকেই এ বিষয়ে অবগত নই। এজন্য
অনেক সময় আমাদের ভুল হয়ে থাকে, ভুল হয়ে আমরা ভুল কাজ করি। যেন আমরা ভুল কাজ কেন করবো, ভুল কাজ করতে যাবো না, আমরা সঠিক কাজ যেটা সেই সঠিক কাজ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে সঠিকভাবে যাকাত প্রদান করার তৌফিক দান করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।